কি সুন্দর গ্রামের প্রাকৃতিক দৃশ্য। নাইস, ওয়ান্ডারফুল। গ্রামটা তো অনেক সুন্দর। কি সুন্দর গ্রামের দৃশ্য। গ্রামটা তো অনেক সুন্দর। ঘুরে দেখতে হয়। মানুষ কাজ করতেছে, ধান নিতেছে। অনেক সুন্দর গ্রামটা। কি সুন্দর আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি। কি সুন্দর ফুল, উফ কি সুন্দর দান। আল্লাহ তাআলা কি সুন্দর করে দুনিয়াটাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার এই শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আমাদের গ্রাম অনেক সুন্দর। আরে এরা কারা? কোত্থেকে এলো এরা? এত সুন্দর প্রাকৃতিক মাঝখানে এর কি হলো? সে দেখতে হতো, যাই দেখি। ভাই কি হয়েছে? কি হয়েছে? ভাই 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 আপনি ভাই ভাই আপনি উপকার করতে গেছিলাম, আপনি চাপড় মারলেন কেন? শালার বসাল তুমি উপকার করছো, তুমি দশস কা? হ্যাঁ, আরে ভাই আপনি পড়ে যেতে ধরছিলেন, তা আপনাকে ধরছি। আপনার উপকার করতে গেছিলাম। আর ভিডিও নষ্ট করে ফেলে আর উপকার করছে। আমি মনে গেছি টিকটক করতে আছি ওই সার ক্যামেরা। ও আচ্ছা, আমি দেখি নাই তো। তোর কারণে আর ভিডিও নষ্ট হয়েছে। কে রে তুই? তোর তো আগে আর এই এলাকার দেই না। তুই নতুন নতুন আইসত নি? হ্যাঁ, তুই কে গ্রামে নতুন আইসস? আরে ভাই আমি এই গ্রামে নতুন না, আমি জাকিরের ভাই জহির। আমি আরো কয়েক বছর আগে শহরে পড়াশোনা করতে গিয়েছিলাম। আজকে আমি অনেক বছর পরে গ্রামে আসছি। ও জহির ভাই নিও, আপনি তো অনেক আগে গ্রাম থেকে গেছেন। আমি তো চিনা যান, আপনি বেতাটা দেখাইছেন নি? হ্যাঁ, আপনি তো হ্যান্ডসাম হয়ে গেছে, দাড়ি দাড়ি উঠি মাগো। আরে না থাক, হইছে হইছে। ভাই আনার লগে তো অনেক বছর আরো দেয়া হইছে। আইয়ে না কেন টিকটক করি ওরে আর কেমন হবে না? না ভাই থাক থাক, আমি টিকটক করি না আরে ভাই। আইয়ে না কেন টিকটক করি? আমি টিকটক করি না ভাই, থাক। আইয়েন। আরে না ভাই, আমি টিকটক করি না। আচ্ছা টেলু, একটা কথা বলতো, তোরা এই গ্রামে টিকটক করে সারস কিভাবে? এই গ্রামে তো নেট নেই। আরে ভাই এটা কেন আগের গ্রাম হয়েছে নি? আমরা গাছের উপর ওয়াইফাই লাগাইছি। হ্যাঁ, আমরা গ্রামের মানুষ। আরে কস কি? আমার ভাই জাকিরে তো করে কিছু বলে না। আগে তো জাকির ভাই কারো হাতে মোবাইল দেখলে তারে দৌড়াইতো, ফিটাইতো, তো করে কিছু বলে না। ও জাকির নি? আনের ভাই জাকিরের কথা নি কন, নাই কিছু কইতাম না। আনের নিজে বাজ্যে দেখেন। আনের ভাই জাকিরের কি অবস্থা, আনের নিজে বাজ্যে দেখেন। আচ্ছা আমার ভাই কি হয়েছে? ও কি করে? আচ্ছা তুই থাক, আমি বাড়িতে গিয়ে দেখতে আসি ও কি করে। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আতিক হোসেন ব্লগ থেকে ফুড ব্লগার আতিক বলতেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আম কিভাবে মাখিয়ে খেতে হয়। প্রথমে আপনারা একটা কাঁটার নেবেন, নেওয়ার পরে এটা এভাবে ধরে ঠিক এভাবে আমগুলো চুলে নেবেন। তো আমি আপনাদের ভিডিও লং হবে বিদায় চুলে নিয়েছি কিছু আম। তো চলেন আমরা এগুলা কেটে নিই। তো গাই মোরা আম কাটাকাটির পরে এগুলো মাখানোর চেষ্টা করব। আমরা প্রথমে একটা প্লেটে নিয়ে নেব। গ্রামের একটা ট্রেন্ডিং এর গান আছে না, একটু আম বানাই সবার জন্য, একটু আম বানাই সবার জন্য, লবণ দেব, মরিচ দেব, চিনি দেব সামান্য, একটু আম বানাই সবার জন্য, একটু আম বানাই সবার জন্য। কেমন হয়েছে বন্ধুরা? কমেন্ট করে জানাবেন। অনেক বছর পরে বাড়িতে আসলাম। হ্যাঁ ভাইজান। সো গাই মোদের কাটাকাটি শেষ। এখন আমরা এটা মাখাবো, মাখিয়ে আমরা এটা পরিবেশন করব। কেমন হয়েছে? কেমন আছেন ভাইজান? আরে লেওড়ার করে লেওড়া আমার ভিডিও চলতেছে, ওই যে মুই এখন দাদা কমো সব লাইক দিবি খালি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো গাইস, আমাদের এখন আমার একজন সাবস্ক্রাইবার চলে এসেছে। এখন আমি তাকে আমার আমটা পরিবেশন করাবো। গাইস, আপনাদের যদি পর্যাপ্ত পরিমাণ জাল না হয়ে থাকে তাহলে আপনারা একটা নাগামরিচ ইউজ করতে পারেন। এটা করতে হবে কি, এভাবে কষলানোর পরে আমের মধ্যে দেবেন, দেওয়ার পরে মাখাবেন। সুন্দর করে মাখানোর পরে জাল জাল করে এইভাবে আমি এখন ফুড রিভিউ নেব আমার সাবস্ক্রাইবারের কাছ থেকে। নাও বাবু নাও।
খুব ভালো হয়েছে আমাদের আমটা। বাবা খুব ভালো আমাদের আমটা হয়েছে আজকের। আপনারা এইভাবে আম বানিয়ে খাবেন নিয়মিত। লাইক কমেন্ট করে পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ভিডিওটা কেমন হয়েছে। জানি মোর আম ভালো হয়েছে না খারাপ হয়েছে। এই আম খাওয়ার পরে কেউ আজ পর্যন্ত ভালো থাকতে পারে নাই, সবাই বাথরুমে দৌড়াদৌড়ি করছে, এই জন্য তো মুই খাই নাই। তুই অভিনয়টা আর একটু ভালোভাবে করবি না? মাঙ্গার হোক চড়ি আমার ভুল হয়ে গেছে। চালাক দেখো। আরে তুমি কই যাইতে আছো? হ্যাঁ একটু পানি খেয়ে আসি। আরে তোর বাদি ঘরে টিকটক করতে আছে। টিকটক টিকটক করলে একটা মাতারির কি অবস্থা থাকে, একটা মানুষ কি করে জানো না তুমি? ওর পরনে কি কাপড় আছে না নাই এত মইও জানি না। কিন্তু ওই জন্য বাইরে বইয়ে বইয়ে ভিডিও বানাইতে যাও না, তুমি ঘরে দেখছো না এখন? টিকটক কি ভাই? টিকটক আরে ওই সব ওই ভাইরাল হওয়ার দান্দা, কুইলে মুইলে যে বানায় না, বলতো না? আয় হায়, এই মানুষ যাই হোক। ভিডিও করে, আপনি কিছু কর না? ওই সবে ভাইরাল হওয়ার দান্দা বাপু। ও যদি মোট 2টা টাকা ইনকাম হয় তো ক্ষতি কি বোঝো না? এতে কোনো ক্ষতি নাই, বুঝো নাই বাবু? ভাই ব্যাগটা একটু রাখতে আসতাম। বসো গাইস, আমরা এখন আরেকটা ভিডিওতে চলে যাব। ভাই এই ভিডিও বাদ দেন, চলেন বাইরে জোরে আদান হইতেছে, আমরা তাই নামাজ পড়ে আসি। আর ভাবিরে বলেন বক্সের সাউন্ডটা কমাইতে, আদান দিতে আছে, ভিডিও বাদ দিতে বলেন। তো গাইস, আমরা এখন নামাজে যাব। নামাজের পরে আমাদের আবার আরেকটা ভিডিও আসবে, সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। এ মনির মা, আরে বাড়া সাউন্ড অফ করে দাও, মোরা নামাজ পড়ে আসি। চলেন ভাই চলেন। শোনো বাবু, হুজুর এক্সের বালা মানুষ, কথা বুঝলো? ও হুজুর কোনো মোবাইল চালায় না, টিকটক করে না, কোনো ভিডিও বানায় না, বুঝলো? ও সাক্ষাৎ রূপে একটা ফেরেশতা। ভিডিও করে না তো? না না, আমি হুজুর একদম ভালো মানুষ, আমলদারি মানুষ অনেক। ওর পিছনে নামাজ পড়লে মোরা মনে হয় সরাসরি জান্নাতে চলে যাবো। চলেন নামাজ পড়ে। আজকে হলো চকলেট ডে। এই দিনে কোনো বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে চকলেট দিলে সেটা হারাম হবে না। ও সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, বিসমিল্লাহ। এই আপনাকে ভালো লাগবে না? এত বলে ভিডিও করে না, টিকটক করে না, ইউটিউব চালায় না, ফেসবুক চালায় না, তাদের জব আছে শুরু করছে। কোনো মুসল্লি নাই, অক্কা মুসল্লিও নাই, হাতে পাওয়ার দিতে এইগুলো দেখতে হয়। হ্যাঁ কি জামানা এলো, আল্লাহ মাফ করো। আচ্ছা বুঝলো, আপনি কারাটি বলেন অক্কা মুসল্লিও নাই, সামনে ক্যামেরা একটা রাই অফিসের কত তো বয় মিথ্যা আছেন, আর আপনি এই জায়গায় বইতে পারেন গেট ফেলেন করে মজুরি হইতে হবে। আমি এখানে দিনই মেসে জব করতেছি, আর আপনি ওয়াইফাই কথা বলতেছেন। আমার মসজিদের প্রত্যেকটা পাঙ্কা ঘরে ওয়াইফাই আছে, আর আমাদের গ্রামে প্রত্যেকটা গাছের আগে ওয়াইফাই লাগানো আছে। ওয়াইফাই পুরো ফ্রি ফ্রি। এটা আমাদের গ্রামের ওয়াইফাই, গ্রামের ওয়াইফাই মানে ফার্স্ট ওয়াইফাই। কিছু বুঝেন? দূর মেয়ে আমি পিছনে নামাজ পড়তাম, নামাজও পড়ে গোসল করতাম, ভালো কোনো পুষ্কুনি পাইতেছি না। দেখি গ্রামের কাউকে জিজ্ঞেস করে দেখি ভালো কোনো পুষ্কুনি আছে কিনা। আমারে যে টিকটক থেকে সরাইতে আইবো, তার পুরো বরবাদ করে আলবাম। এই যে মাল ভালো কোনো পুষ্কুনি আছে? আমনে মিয়া ভিডিওর ভিতরে আসেন গেলে বারবার খালি আম ভিডিওর ভিতরে চলে আয়ার, এই সময় একবার ভিডিওর ভিতরে আসেন। ভাই আমি জিজ্ঞেসছিলাম ভালো কোনো পুষ্কুনি আছে? জান ওইদিকে পুষ্কুনি আছে, জান এদিকে জান গিল কইতেন না দিয়া ইয়া গো ছাগল। কালকে যে ভিডিওটা আপলোড দিলাম, ভিডিওটা মানে বিউটি হয় না, এবার ভিউ হইতেছে। চেয়ারম্যান সাহেব দরকার ছিল আপনার সাথে। আরে আমি জাকিরের ভাই জহির। ও ওই জাকির ভাই জহির, ও আচ্ছা কি ব্যাপারে আসছো জহির, কেন কিছু বলবা? হ্যাঁ আসছিলাম তো একটা বিচার নিয়ে। বিচার নিয়ে আসছো না? জি জি। আচ্ছা দাঁড়াও এক মিনিট। তো সো গাইস, আপনারা বলছেন যে আমার আগে যে বিচারটা করছিলাম ওটা অনেক ভালো হয়েছে, আপনারা কমেন্ট করছেন আরো বিচার চান। অলরেডি আমার কাছে যে জহির একটা বিচার নিয়ে আসছে। তো জহির কি বিচার নিয়ে আসছিলা তুমি, শুনি একটু। আসছিলাম মানুষ যেভাবে ভিডিও করা শুরু করছে, কন্টেন্ট করা শুরু করছে, ওই ব্যাপারে কিছু কথা বলতে। এখন তো দেখে আপনিও ভিডিও করা শুরু করছে। ঠিক আছে মানুষ ভিডিও করে, কিন্তু এই জন্য রাস্তাঘাটে ওই লোকের আমি মনে হচ্ছে মির্কা বসে আমি ধরতে গেছি,
দেখি ওই লোকে টিকটক করতেছে, এরপর হুজুরের মতো ভিডিও করতেছে, মেসেজ ড্রপ করতেছে, কোনো মুসল্লি নাই, একটা মুসল্লিও নাই। তারপরে আমার ভাইয়ে ফুটবল ওগার করে, তারপরে সবাই কন্টেন্ট, মানে প্রতিটা ঘরে ঘরে এখন কন্টেন্ট ক্রিয়েটর। কোনো সামাজিকতা নাই, কোনো আগে যেন মানুষের প্রতি মানুষের একটা আস্থা ছিল, এখন কোনো আস্থা নাই, মানুষের প্রতি মানুষের আস্থা উঠে গেছে। মানুষ কারো বিপদে পড়লে আগে আগে আসতো, দৌড়ে আসতো, এখন মানুষ ভিডিও করে, টিকটক করে, তারপর লাইভ করে, এইরকম, মানে কোনো সামাজিকতা নাই। এক কথায় বলতে গেলে মানুষের প্রতি আগে যেন মানুষের একটা আন্তরিকতা ছিল গ্রামে, এখন আর ওই আন্তরিকতাটা নাই, সব উঠে গেছে। গ্রামটা আর আগের মতো নাই, গ্রামটা নষ্ট হয়ে গেছে। আসলে ঠিক কথা বলেছো ফয়সাল, বুঝছো? আমরা এইভাবে এতদিন ভাবি দেখি নাই, মানে আমরা গ্রামে ওয়াইফাই পাইয়া প্রত্যেকটা গাছের আগে আগে ওয়াইফাই লাগাইছি, মসজিদে ফ্যানে গোড়ায় ওয়াইফাই লাগাইছি, মসজিদে ইমাম সাহেব মুসল্লি নাই, মেসেজ ড্রপ করা শুরু করছে, মানে এক একজন অনৈতিক ভিডিও সাফরি টিকটক যেভাবে শুরু করছে এগুলো আসলে ঠিক না। আমরা এত বুঝতে পারি না আসলে। ঠিক আছে, ভিডিও বানাবো, কিন্তু প্রয়োজনীয় ভিডিও, সামাজিক ভিডিও যেগুলো সবাই দেখতে পারবে, ছোট বড় সবাই সামাজিক ফ্যামিলি নিয়ে দেখতে পারবে, এরকম ভিডিও। উদাউদি কি এরকম দরকার আছে? আমরা আজকে থেকে আর এরকম ভিডিও বানাবো না ইনশাল্লাহ, সবাইকে বলে দিব, আর টেলুকে বলে দিব যেন এরকম ভিডিও না বানা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোমাকে আমাদের এই ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। এই যে দাঁড়ান, আপনাদেরকে বলতেছি একটু দাঁড়ান। হ্যাঁ, নিচে দেখতেছেন, একটু নিচে একটা সাদা একটা বাটন আছে, সাবস্ক্রাইব নামে একটা বাটন আছে, এক্ষুনি ক্লিক করেন, এই যে এক্ষুনি একটু ক্লিক করেন। আর যারা ক্লিক করছেন আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, যারা আমাদের ভিডিও বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমরা তাদেরকে অবশ্যই, আপনিও পেয়ে যেতে পারেন একটা SLR ক্যামেরা, একবারে নিউ কন্ডিশন একটা SLR ক্যামেরা অবশ্যই আপনারা পেয়ে যেতে পারেন। যদি আমাদের সত্য আছে, আমাদের ভিডিও অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এমনকি সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা নিচের ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই আমার ইমেল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো, আপনারা স্ক্রিন ভিডিও করে আমার নক দিবেন, হ্যাঁ, পাঠিয়ে দিবেন, ইনশাল্লাহ আপনারা পেয়ে যেতে পারেন, যে কোনো একজন পেয়ে যেতে পারেন। অবশ্যই কিন্তু অবশ্যই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন।